সো এটা জাস্ট আমাদের নর্মাল জাভাএফএক্স প্রজেক্ট, হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট অ্যাকচুয়ালি। রান করলে পরে হয়তো বা হ্যালো প্রজেক্ট রান হবে আর কি। হ্যালো যেটা আমরা নর্মালি আমাদের ক্লাসে ফার্স্ট ক্লাসে দেখছিলাম। তো আজকে একটা নতুন সিন নিয়ে কাজ করব। তো নতুন সিন নিয়ে কাজ করার জন্য আমরা জানি যে আমাদের আগের যে সিনটা আছে এবং এটার রিলেভেন্ট যে কন্ট্রোলারটা আছে, দুইটাকে ক্লিক করে দিব আর কি, যাতে নতুন করে আমরা নিজেরা নিজেদের মতন তৈরি করে নিতে পারি। সো ডিফল্ট যেটা আছে সেটাকে ডিলিট করে দিতেছি। যেটি এটার যে সিনটা আছে সিনটাও ডিলিট করে দিতেছি। এখন নতুন একটা সিন তৈরি করব। টার্গেট হচ্ছে একটা অ্যাডমিশন ফর্ম তৈরি করা, যে অ্যাডমিশন ফর্মটা সাবমিট হবে আর কি, সেরকম একটা কিছু তৈরি করা। সো সিনটার নাম দিতেছি হচ্ছে অ্যাডমিশন ফর্ম। আর এইটার জন্য একটা কন্ট্রোলার বানাইতে হবে। তো এই জাভা প্যাকেজে একটা ক্লাস ফাইল তৈরি করতেছি, যে অ্যাডমিশন ফর্ম কন্ট্রোলার। সো এই কন্ট্রোলারটার নামটা আমরা এখানে ম্যাপ করে দিব, অ্যাডমিশন ফর্ম কন্ট্রোলার। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে যা করলাম? আছেন নাকি কেউ নাই? কনফিউশন আছে। করেন, নাহলে বোঝা যায় না যে আপনারা আসলে কানেক্টেড আছেন না, আমি একাই কথা বলে বলতেছি। ওকে। আছে স্যার, সো আছে। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের সিন বিল্ডার লাগবে। সো সিন বিল্ডার ওপেন করতেছি এখান থেকে। স্টুডেন্ট অ্যাডমিশন, সোর্স নেম, রিসোর্স ভিডিও টু এসইউ, স্টুডেন্ট অ্যাডমিশন। এই যে সিনটা, সেই সিনটাকে নিলাম। এই হচ্ছে আমার সিন বিল্ডার। সো কন্ট্রোল নিলাম, কন্ট্রোল থেকে একটা লেভেল নিতেছি, নাম দিতেছি অ্যাডমিশন ফর্ম। ওকে, সেকেন্ড হচ্ছে উম, কিছু ফর্মের ফিল্ড লাগবে। তো টেক্সট ফিল্ড নেই, টেক্সট ফিল্ড। এটা হচ্ছে প্রম্পট টেক্সটে দিয়ে দিই, এটা হচ্ছে স্টুডেন্টের নাম, এটা একটা প্লেস হোল্ডার। তারপর দেই হচ্ছে একটা পাসওয়ার্ড ফিল্ড। তারপর দিব হচ্ছে একটা চয়েস বক্স। এইটা থাকবে মেইনলি, দেখা থাকবে এখানে সিএসসি ট্রিপল বি, মানে প্রোগ্রামের নামটা আসলে এখান থেকে নিব, যে কোন প্রোগ্রামে সে অ্যাডমিশন নিতে যাচ্ছে এরকম একটা টার্গেট করতেছি। রেডিও বাটন, রেডিও বাটন মিনস হচ্ছে জেন্ডার দেখা যাচ্ছে এখানে, মেল অথবা ফিমেল। মেল অথবা ফিমেল। আর কি নেব? একটা টেক্সট এরিয়া নেই।
টেক্সট এরিয়া হচ্ছে এই এমন একটা কন্ট্রোল যেটা মধ্যে মাল্টিপল জিনিস লেখা যায়। সাপোজ আমি এখানে আমার বায়োটা লিখবো আর কি, স্টুডেন্টের বায়োটা লিখবো, যে বায়োগ্রাফি। পুরোটাই তো হবে না। আর একটা কন্ট্রোল নিব, কন্ট্রোলটা হচ্ছে চেক বক্স। এটা এখানে থাকবে হচ্ছে I agree to admission. আসছে। আর একটা বাটন যেটা সেভ করবো, সাবমিট। সো এইটা হচ্ছে একটা অ্যাডমিশন ফর্ম। দেখতে এরকম থাকবে, যে এখানে প্রথমে নাম এন্ট্রি দেওয়া থাকবে, পাসওয়ার্ড এন্ট্রি দেওয়া থাকবে, যেটা পাসওয়ার্ড ফিল্ড। এইটা একটা চয়েস বক্স থাকবে, যে চয়েস বক্সের মধ্যে আমরা দেখতে পারবো যে একটা লিস্ট থাকবে, সিএসসি ট্রিপল এ বিবিএ টেক্সটাইল একটা লিস্ট থাকবে, যে লিস্ট থেকে আমরা চয়েস করব যে কোন প্রোগ্রামে সে অ্যাডমিশন পেতে চাচ্ছে। এখানে হচ্ছে মেল এবং ফিমেল, এখন দেখা যাচ্ছে দুইটাতেই চেক করা যাইতেছে। তো আমরা এটা কাস্টমাইজ করব যাতে আইদার মেল সিলেক্ট হয় অথবা ফিমেল সিলেক্ট হয়, যে কোনো একটা সিলেক্ট হবে আর কি। তো এটা এখন দুইটাতেই সিলেক্ট হইতেছে, এটা পরে আমরা ঠিক করব। বায়োগ্রাফি, এখানে নিজের মতন রচনা লেখা যায়, যা ইচ্ছা তাই এখানে লেখা যেতে। আর এটা হচ্ছে আই এগ্রি, একটা চেক বক্স, সিম্পল একটা চেক বক্স, যে আমি এগ্রি করতেছি যে আমি সব শর্তাবলী মাইনাস সাউথ ইস্টে ভর্তি হচ্ছি আর কি। তো হোয়াট এভার, তো সাবমিট বাটনে ক্লিক করলে টার্গেট হচ্ছে এই যে ডান দিকে যে ব্ল্যাঙ্ক সাইডটা আছে, এখানে আমরা একটা লিস্ট নিয়ে আসবো ইন ফিউচারে। তো সেখান থেকে এই লিস্টের মধ্যে আমরা ভ্যালু গুলা দেখতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের দিনের টার্গেট। সো এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম? না স্যার। না স্যার। স্যার ওকে, ফাইন। সো এখন হইতেছে আমরা সেভ দিলাম। এখন যেহেতু আমাদের কন্ট্রোলারের কাজ করতে হবে, আমাদের টার্গেট হইতেছে এই সাবমিট বাটনে ক্লিক করলে এই এই যে ভ্যালুগুলো আছে, যে ভ্যালুগুলো থাকবে এখানে, এই ভ্যালুগুলা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করলে ফর্মের ভ্যালুগুলো প্রিন্ট হবে বা কনসোলে প্রিন্ট হবে বা সামথিং কিছু একটা। তো এটার জন্য আমাদের টেক্সট গুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কোডে ক্লিক করতে হবে এবং প্রত্যেকের একটা করে আইডি দিতে হবে। তো একটা আইডি দেই, ধরেন নাম দিলাম নেম ফিল্ড, NAMEFIELD। ওকে, তারপর নাম দিলাম পাসওয়ার্ড ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড, পাসওয়ার্ড ফিল্ড। ফাইন। এরপরের জনের নাম দিলাম, এটা হচ্ছে একজন কি বলে নাম, চয়েস বক্স। সো এর নাম দিলাম প্রোগ্রাম চয়েস বক্স। এই দুইজনকে আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে গ্রুপ করা। গ্রুপ করা মানে এখানে দেখেন দুইটা রেডিও বাটন আছে, একটা দুইটা। যদি আমাদের আরো 3-4টা দেওয়া লাগতো তাহলে এখানে 3-4টা থাকতো। কিন্তু বিষয়টা কি, আমরা চাচ্ছি যে এই মেল এবং ফিমেল যে কোনো একটা সিলেক্ট হবে। এখন আমাদের যে স্ট্যাটাস আছে, আমাদের যে অবস্থা আছে, সেখানে দেখতে পাবেন যে আমাদের দুইটাই সিলেক্টেড আছে, মেল অথবা ফিমেল। সো এই মেল এবং ফিমেল এই দুইটাকে যে গ্রুপ করতে হবে, যে এই দুইজন হইতেছে একই ফ্যামিলির লোক, আর সে আইদার মেল সিলেক্ট হবে নয়তো ফিমেল সিলেক্ট হবে। তো এই কাজটা কিভাবে করতে পারি, এই কাজটার জন্য আমাদেরকে এই যে কোনো একটা রেডিও ফিল্ডারকে সিলেক্ট করতে হবে, রেডিও বাটন সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আমরা প্রপার্টিসে চলে যাব। এই যে এখানে কোড 3টা পার্ট ছিল, প্রপার্টিস, লেআউট, কোড। তো এখান থেকে প্রপার্টিসে যে এখানে দেখেন টগল গ্রুপ নামে একটা অপশন আছে, যে আমরা এটাকে গ্রুপ করতে চাইতেছি। তো এইখানে এই গ্রুপের একটা নাম দিব, যে এই গ্রুপের নাম হচ্ছে জেন্ডার রেডিও। একটা নাম দিলাম যে জেন্ডার রেডিও, একটা গ্রুপ করার জন্য তাদের একটা নাম দিলাম।
তো এই সিমিলার গ্রুপে সেম জেন্ডার রেডিও গ্রুপে আমাদের ফিমেলটাকেও ফেলতে হবে। তো সিমিলারলি ফিমেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই জেন্ডার রেডিও এটাকে সিলেক্ট করে দিলাম। তো এখন যদি আমরা রিভিউতে দেখি, দেখেন আইদার মেল সিলেক্ট হবে নয়তো ফিমেল সিলেক্ট হবে। এই দুইজন যেহেতু একই গ্রুপের মধ্যে পড়ে গেছে, তো এই দুইজনের জন্য যে কোনো একটা সিলেক্টেড হবে এরকম অপশনটা দেখা গেছে। তো সিমিলারলি আমরা যদি বলি যে বাই ডিফল্ট ফিমেল সিলেক্টেড থাকবে, তখন জাস্ট এটাকে সিলেক্টেডে ক্লিক করে দিতে হবে, চেক করে দিতে হবে। তাইলে দেখবেন যে যখনই অ্যাপ্লিকেশন ওপেন হবে তখনই ফিমেল লেখাটা শো করতেছে, মানে ফিমেলটা সিলেক্টেড অবস্থায় আছে। যদি মেলে সিলেক্ট করতে চায় তখন সেটা সুইচ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা এই মেল এবং ফিমেলকে টগল গ্রুপের মাধ্যমে গ্রুপ করতে পারি, বা সিলেক্ট করতে চাইলে বাই ডিফল্ট সিলেক্টেডে রাখতে পারি। তো এই যে মেল ফিমেল এই টগল গ্রুপটা আমাদের প্রয়োজন, যে এই গ্রুপের মধ্যে এই দুইজনের মধ্যে, মানে এই দুইজনের মধ্যে যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে কে সিলেক্টেড, তো সেটাই হইতেছে আমরা এই জেন্ডার রেডিও এই আইডিটা থেকে জানবো। তো আমরা ইন্ডিভিজুয়াল এখানে এই কোডের মধ্যে কোনো আইডি দিতেছি না এই রেডিও বাটনের জন্য, কারণ এটা হইতেছে যখন এখানে আইডি দিলে কি হবে, শুধুমাত্র স্পেসিফিক এর আইডিটা হবে। বা এখানে যদি মেলের জন্য আমরা একটা আইডি দিই তাহলে স্পেসিফিক এই মেলের ভ্যালুটা আমরা পাবো। কিন্তু আমাদের তো দরকার যে এই গ্রুপের মধ্যে কে সিলেক্টেড, মেল অথবা ফিমেল রেডিওর মধ্যে কে সিলেক্টেড। তো সেটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা এই টগল গ্রুপ থেকে ভ্যালুটা নেওয়ার চেষ্টা করবো যে জেন্ডিয়ার রেডিও টগল গ্রুপের মধ্যে কে সিলেক্টেড। তো দ্যাটস ওয়াই আমরা এই টগল গ্রুপের মধ্যে এটা সিলেক্ট করতেছি। ওকে, এটা বুঝতে পারছি রেডিও বাটনের পার্টটা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তো এটা গেল। এবার আমাদের লাস্ট ওয়ান হচ্ছে টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া সিঙ্গেল মানুষ, তো তার জন্য আমাদের একটা এফএক্স আইডি দিতে হবে, যে বায়োগ্রাফি নাম শর্টকাটে দিলাম টেক্সট এরিয়া, বায়ো টেক্সট এরিয়া। সিমিলারলি চেক বক্সের জন্য একটা আইডি দিতে হবে, যে এই চেক বক্সের মধ্যে এটা সিলেক্টেড কিনা। এটা নাম দিলাম হচ্ছে অ্যাগ্রি চেক বক্স, চেক বক্স। এই সাবমিট বাটনে প্রেস করলে পরে সামথিং হবে। মনে করি যে সাবমিট ইভেন্ট নামে একটা একটা মেথড আমরা লিখে রাখতেছি। তো সেই সাবমিট ইভেন্টের মেথডের নামটা হবে এটা, সাবমিট ইভেন্ট। এটা আমি এখানে লিখে দিতেছি যে এইটার কন্ট্রোল, এটার মেথডটা আমরা কন্ট্রোলারে যে লিখবো। ওকে, সো এবার সেভে ক্লিক করলাম। এখন কি কাজকে বলতে পারবেন আইডি দেওয়ার পরে? এখন মেথড লিখতে হবে। এখন আমাদের যে কন্ট্রোল গুলো লেখা হলো এই কন্ট্রোল গুলার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে আমাদের এই অ্যাডমিশন ফর্ম কন্ট্রোলারের মধ্যে, রাইট? এখন একটা একটা করে সব করে ভ্যালু কন্ট্রোল গুলো অ্যাড করতে হবে এবং মেথডটা লিখতে হবে। সো এটার জন্য একটা শর্টকাট এবার আজকে ইউজ করব। সেই শর্টকাটটা হচ্ছে স্যার এফএক্সএমএল এর স্কেলেটন থেকে ইউজ করা যায়। হ্যাঁ, সেটাই এখন ব্যবহার করব। তো খেয়াল রাখবেন যে প্রথমে আমরা যখন ইউজ করতেছি সেটা হইতেছে ব্ল্যাঙ্ক অবস্থায় আছে, যে আমরা এখানে এখন কোনো কোড লিখি নাই। তো এখানে আমরা যদি ভিউতে যাই, ভিউতে গেলে পরে শো স্যাম্পল কন্ট্রোলার স্কেলেটন এরকম একটা অপশন পাবো। তো এইটার ভিতরে যদি যাই, এটার ভিতরে গেলে দেখবেন যে এই যে যেটা এটার যে কন্ট্রোলার গুলা হওয়া উচিত সেই পুরো কন্ট্রোলার গুলার একটা স্যাম্পল আমাদেরকে দিয়ে দিছে। যে চেক বক্সের জন্য একটা মানে কি ভ্যারিয়েবল হবে, সাধারণত আমরা এভাবে লিখতাম যে চেক বক্স অ্যাট দি চেক বক্স। সিমিলারলি টেক্সট এরিয়ার জন্য আমরা এভাবে লিখতাম যে টেক্সট এরিয়া বায়ো টেক্সট এরিয়া। তো এই পুরো জিনিসটাই তারা এখানে লিখে দিছে। তো আমরা চাইলে পরে এই পুরো জিনিসটাকে কপি করে নিয়ে আসতে পারি, অথবা আমার যতটুকু প্রয়োজন, ধরেন আমার শুধুমাত্র এতটুকু প্রয়োজন, তো এই এতটুকু আমরা কপি করে নিয়ে আসতে পারি। তো আপাতত এই পুরো জিনিসটাকে কপি করে নিয়ে আসতেছি, যেহেতু আমার কন্ট্রোলারের মধ্যে কোনো কিছুই লেখা নেই। তো পুরো জিনিসটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করলে পুরো জিনিসটা লেখা হয়ে গেছে। যদি আপনারা চান নিজেরা টাইপ করেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন কি করলাম এখানে? না স্যার। না স্যার। ওকে, সো এতটুকু রান করে দেখি কোনো এরর আছে কিনা। কন্ট্রোলারটা যেহেতু লেখা হইলো,
কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা, এইখানে দেখেন হ্যালো ভিউ লেখা আছে, কিন্তু আমাদের তো নাম চেঞ্জ করে ফেলছি। নাম হচ্ছে অ্যাডমিশন ড্যাশ ফর্ম। তো এইখানে লিখতে হবে অ্যাডমিশন ড্যাশ ফর্ম। এবার রান করে দেখি রান হয় কিনা। এবার এটা রান হয়েছে, এই যে আমাদের ভিউটা চলে আসছে এবং ফিমেলটা বাই ডিফল্ট সিলেক্টেড থাকতেছে আর কি। তো এটার সিনটা একটু ছোট হয়ে গেছে, সিনটা একটু বড় করে দিই, 600 and 400। টাইটেলটাও চেঞ্জ করে দিই, অ্যাডমিশন ফর্ম। আশা করা যায় এবার সুন্দরভাবে রান হবে। হ্যাঁ, এখন সুন্দরভাবে রান হয়েছে। ওকে, সো এখন টার্গেট হইতেছে আমরা যদি সাবমিট বাটনে ক্লিক করতেছি, এই সাবমিট বাটনে ক্লিক করলে এই যে যে ভ্যালুগুলো এখানে আছে, এই ভ্যালুগুলা নিচে নিচে প্রিন্ট হবে। তো আমরা আমাদের কন্ট্রোলারে চলে যেতেছি। কন্ট্রোলারের মধ্যে একটা সাবমিট ইভেন্ট নামে একটা মেথড লিখে দিছে। তো আমরা এই সাবমিট ইভেন্টের মধ্যে কিছু একটা লিখবো আর কি। লিখবো হচ্ছে আমাদের যে ফিল্ড গুলো আছে, ফিল্ডের মধ্যে যে ভ্যালু গুলো আছে, সেই ভ্যালু গুলো যাতে এই বাটন ক্লিকের অ্যাগেইনস্টে কিছু একটা প্রিন্ট করে। তো ধরেন আমরা হচ্ছে নেমের ভ্যালুটা প্রিন্ট করতে যাচ্ছি। তো তাহলে শুধুমাত্র লিখবো যে নেমের যে কন্ট্রোল নামটা আছে, আইডিটা আছে, নেমের নাম হচ্ছে নেম ফিল্ড। সো জাস্ট লিখবো স্ট্রিং নেম কন্ট্রোল নেম ফিল্ড ডট গেট টেক্সট। তো যদি আমরা এখন নেমটাকে প্রিন্ট করতে চাই, এটা অ্যাজ ইট ইজ কাজ করবে। আশা করা যায় যে শুধুমাত্র নেমের ভ্যালুটা আসবে। এখানে লিখলাম মিস্টার জন, সাবমিটে ক্লিক করলাম, তার নাম চলে আসছে। যদি মিস্টার জেন দেই, সিমিলারলি সাবমিটে ক্লিক করলাম, মিস্টার জেন চলে আসছে। সো ফার্স্ট ওয়ান তো গেল, এটা পাওয়া গেল, নামটা পাওয়া গেল। সিমিলারলি পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম জিনিস, পাসওয়ার্ড ফিল্ড ডট গেট টেক্সট। তো এটা দিলে পাসওয়ার্ডটাও চলে আসবে, যে নেম এবং পাসওয়ার্ড। আর কি কি ছিল যেন, পাসওয়ার্ড। এখন বাকি রইল হচ্ছে চয়েস বক্স। তো চয়েস বক্সের ক্ষেত্রে দেখেন, আমরা যখন অ্যাপ্লিকেশন ওপেন করতেছি, আমরা এখানে কোনো অপশনই দিতেছি না। আমাদের তো কিছু একটা সিলেক্ট করার জন্য আগে আমাদেরকে কি করতে হবে, এখানে হইতেছে তাকে আগে অপশন দিতে হবে, যে সিএসসি, ট্রিপলি, বিবিএ, এরকম তো তাকে কিছু একটা অপশন দিতে হবে। আমরা কিন্তু এদেরকে কোনো অপশনই দেইনি। ইউজার যে সিলেক্ট করবে, সিলেক্ট করার তো কোনো বক্সের মধ্যে কোনো ভ্যালুই নেই, সে কিভাবে আসলে সিলেক্ট করবে? সো আমরা যখন সিনটাকে লোড করতেছি, যখন একবার সিনটা ওপেন হইতেছে, ফার্স্ট অফ অল যখন একটি সিনটা আসলো, এই সিনটা আসা মাত্র আমাদের কি করা উচিত, আমাদের এই ভিউতে হচ্ছে এই এই বক্সের মধ্যে এই অপশন গুলো নিয়ে আসা উচিত। কিন্তু এই অপশন গুলো আনার জন্য আমাদেরকে কিছু কোড লিখতে হবে। যে কোড গুলো এখনো লেখা হয় নাই, দ্যাটস ওয়াই এটা আসতেছে না। তো এই অপশন গুলো কি, আমরা এই অপশনটা কখন লিখবো হইতেছে যখন সিনটা একদম শুরুতে লোড হবে, তখনই আমাদের এই ভ্যালু গুলো এখানে অ্যাড করতে হবে। সো এই ভ্যালু গুলো অ্যাড করতে গেলে আমাদের শুধু সিনের শুরুতেই কিছু একটা মেথড কল করতে হয়। সেটা কিভাবে কল করতে হয় তো বলতে পারবেন? যে একদম শুরুতে সিনটা ওপেন হইলেই আমরা কিভাবে একটা ডিফল্ট মেথড কল করতে পারি? স্যার ইমপ্লিমেন্ট ইনিশিয়ালাইজেশন। ইমপ্লিমেন্টস, আমরা ইনিশিয়ালাইজেশন ক্লাসের পরে ইমপ্লিমেন্টস ইনিশিয়ালাইজেবল লিখতে হবে, এবং এইখানে হোভার করলে পরে আমাদের একটা মেথড সাজেস্ট করবে, যে ইমপ্লিমেন্টস মেথড। এই মেথডটা যখন ওকে দেওয়া হবে, তখন আমাদের এখানে একটা মেথড দেখাবে। তো এটাই হইতেছে সেই মেথডটা, যেটা হইতেছে বাই ডিফল্ট
কল হয়। এখন দেখেন এটা যদি রান করানো হয়, সিনটা আসা মাত্রই আমাদের এই মেথডটা কল হয়ে গেছে আই এম কল। তো আমরা কি করব, আমাদের যে চয়েস বক্সটা আছে, এখানে যে চয়েস বক্সটা আছে, এই চয়েস বক্সের মধ্যে এখন জাস্ট কিছু ভ্যালু পুট করব। তো আমরা চয়েস বক্সকে নেওয়ার জন্য কি করব, আমরা আগে চয়েস বক্সের নাম ধরে ডাক দিব। তো চয়েস বক্সের নাম ধরে ডাকার আগে আমরা দেখতেছি যে এইখানে আমাদের একটা ডায়মন্ড শেপের মতন একটা হোয়াট চিহ্ন দেওয়া আছে। তো এই হোয়াট চিহ্নের সাথে আমরা অলরেডি পরিচিত, এর আগে আমাদের এরকম ডায়মন্ড শেপের কিছু একটা নিয়ে কাজ করছিলাম, যেটার মধ্যে আমরা সাধারণত দেখি যে এই ভ্যালুর মধ্যে কোন ডেটা টাইপের ভ্যালু বসবে। তো যদি আমরা প্রোগ্রাম চয়েস বক্স পুলিশ সিবি দিয়ে এরকম কিছু ভ্যালু রাখতে চাই, তাহলে এই হোয়াট চিহ্নের জায়গায় কি লেখা উচিত? স্ট্রিং। স্ট্রিং। সো আমরা এখানে স্ট্রিং কে লিখলাম যে আমাদের এই প্রোগ্রাম চয়েস বক্সের মধ্যে স্ট্রিং টাইপের ভ্যালু আমরা দেখাইতে চাচ্ছি। ওকে, এখন আমরা যদি এই চয়েস বক্সের মধ্যে ভ্যালু পুট করতে চাই, এখানে এখানে একটা মেথড আছে, যে মেথডের নাম হচ্ছে সেট আইটেমস। এই মেথডের নাম হইতেছে সেট আইটেম। কিন্তু প্রবলেম হইতেছে এই মেথডটা কি আর্গুমেন্ট একসেপ্ট করে, সেই আর্গুমেন্টটা হচ্ছে অবজারভেবল লিস্ট। এবং অবজারভেবল লিস্টের মধ্যে বলতেছে যে আমাদেরকে লিস্ট অফ স্ট্রিং দিতে হবে। কিন্তু আমরা তো এর আগে অবজারভেবল লিস্ট নিয়ে কাজ করিনি, আমরা যে লিস্ট নিয়ে কাজ করছিলাম সেটা হচ্ছে অ্যারে লিস্ট, হ্যাশ সেট, ম্যাপ, এগুলো নিয়ে কাজ করছি। তাহলে এই অবজারভেবল লিস্টটা আসলে কি, সেটা আসলে আমাদেরকে বুঝতে হবে। তো এই সেট আইটেমস এর মধ্যে আমাদের প্রথম টার্গেট হতেছে যে এটার ভিতরে অবজারভেবল লিস্ট পুট করতে হবে। তো দ্যাটস ওয়াই আমাদেরকে কি করতে হবে, একটা অবজারভেবল লিস্ট বানাইতে হবে, যাতে আমরা এই সেট আইটেমস এর মধ্যে অবজারভেবল লিস্ট দিতে পারি। তো এই অবজারভেবল লিস্টটা কি? অবজারভেবল লিস্টটা হইতেছে একটা স্পেশাল কাইন্ড অফ লিস্ট, যেটা হইতেছে সবসময় অবজার্ভ করা হয়। তো কে অবজার্ভ করে? এটা হইতেছে জাভা এফএক্স নিজে অবজার্ভ করতেছে। কেন অবজার্ভ করতেছে? অবজার্ভ করতেছে হচ্ছে আপনি একটা সিন তৈরি করছেন। তো এই সিন তৈরি করার সময় আপনার যখন এখানে একটা লিস্ট দেখাইতেছেন, এই লিস্টটা ডাইনামিক্যালি অ্যাড হইতে পারে, মডিফাই হইতে পারে, বা ডিলিট হয়ে যেতে পারে। এই লিস্টটা কিন্তু আপনার কি করতে হবে, যখন লিস্ট থেকে কোন একটা ভ্যালু অ্যাড করছেন, তখন কি হবে, চয়েস বক্সের মধ্যেও ভ্যালুটা অ্যাড হইতে হবে। আবার ধরেন যে চয়েস বক্স লিস্ট থেকে আপনি একটা ভ্যালু রিমুভ করে দিচ্ছেন, সেই রিমুভ করার পরে ভ্যালুটা কি করতে হবে, আমাদের এই ভিউ থেকে রিমুভ করতে হবে। সো লিস্ট হইতেছে ব্যাকএন্ডে কাজ করতেছে, যে আমরা একটা লিস্টের মধ্যে কোনো একটা ভ্যালু লিস্ট রাখতেছি, যে স্ট্রিং অফ লিস্ট রাখতেছি, কিন্তু এই লিস্টটাকে আবার অবজার্ভ করতেছে যে এই লিস্টের কি কোনো মডিফিকেশন আছে। যদি মডিফিকেশন থাকে, তখন সে হচ্ছে স্ট্রিং বিল্ডার কি জাভা কি করতেছে, জাভা এফএক্স এই ভ্যালুটাকে আপডেট করে দিতেছে। তো সবসময় সে কি করতেছে, ওই অ্যারে লিস্টটাকে মনিটরিং এর মধ্যে রাখছে, যে এই লিস্টের মধ্যে কোনো মডিফিকেশন হচ্ছে কিনা। যদি মডিফিকেশন হয়, সে ওই মডিফিকেশনটা সিনের মধ্যে ইমপ্লিমেন্ট করতেছে। তো আলটিমেটলি অবজারভেবল লিস্টটাই হইতেছে একটা অ্যারে লিস্ট, ও ভিতরে একটা ওর ভিতরে একটা কি করতেছে, সো ওকে হচ্ছে জাস্ট মনিটরিং করতেছে একটা অবজারভেবল অ্যারে লিস্ট নামে। সো এই অ্যারে লিস্টটাকে আমাদের তৈরি করতে হবে প্রথমে। তো আমরা অবজারভেবল লিস্ট কিভাবে তৈরি করতে পারি? অবজারভেবল লিস্ট তৈরি করতে গেলে পরে লিখতে হবে হচ্ছে অবজারভেবল লিস্ট। এই যে জাভা এফএস কালেকশনের একটা অংশ হচ্ছে অবজারভেবল লিস্ট। আমরা যখন অ্যারে লিস্ট দেখছিলাম বা হ্যাশসেট দেখছিলাম, সেগুলো কিন্তু জাভার একটা কালেকশন ছিল। কিন্তু অবজারভেবল লিস্টটা হচ্ছে স্পেসিফিক ভাবে জাভা এফএক্স এর, শুধুমাত্র জাভা এফএক্স এর মধ্যেই অবজারভেবল লিস্ট পাবেন। কারণ হচ্ছে এই জাভা এফএক্স বাদে তো আমার কোনো কিছু অবজার্ভ করা নেই, আমার তো সিন দরকার নেই অন্য কোথাও। নর্মাল জাভাতে তো আমার কোনো সিন নেই, তো সেখানে অবজারভেবল লিস্টের কোনো প্রয়োজনও নেই। যেহেতু আমাদের এখন এখানে সিন আছে, সিন থাকার কারণে হচ্ছে আমাদের এই অবজারেবল লিস্টটা প্রয়োজন হইতেছে। তো এই অবজারেবল লিস্টের মধ্যে আমাদের আবার ডায়মন্ড শেপ আছে। তো ডায়মন্ড শেপের মধ্যে আমরা যেহেতু এখানে স্ট্রিং টাইপের ডেটা স্টোর করতে যাচ্ছি, তো দ্যাটস ওয়াই আমাদের এখানে দিতে হবে স্ট্রিং। এর একটা নাম দিতে হবে, ধরেন আমরা নাম দিলাম প্রোগ্রাম অবজারভেবল লিস্ট। এখন
আমরা যখন অ্যারে লিস্ট ইউজ করতাম তখন আমরা কিভাবে এটা কিনে সিলেক্ট করতে অ্যারে লিস্টটা তোমার মনে আছে? যে লিখতাম যে লিস্ট সামথিং লিস্ট ইকুয়াল টু কি লিখতাম? নিউ অবজারভেবল নিউ ইস নিউ অ্যারে লিস্ট বা নিউ অ্যারে লিস্ট sir. লিখতাম আর কি, এভাবে লিখতাম সামথিং। তো লজিক্যালি আমাদের অবজারভেবল লিস্টের ক্ষেত্র এভাবে হওয়ার কথা উচিত ছিল, যে অবজারভেবল লিস্ট। কিন্তু দেখেন যদি আমরা এইভাবে মেথডটা ইনিশিয়ালাইজ করতে অবজারভেবল লিস্ট ইনিশিয়ালাইজ করতে যাই, দেখেন কি রকমের হাবিজাবি কথাবার্তা সে বলতেছে। কারণ হইতেছে অবজারভেবল লিস্টটা নিজে কোনো ক্লাস ক্লাস কিছু না, ও হচ্ছে অ্যারে লিস্টের একটা পার্ট, অ্যারে লিস্টের একটা স্পেশাল কাইন্ড অফ মনিটরিং এর জন্য অবজারভেবল লিস্ট ইউজ করা হইতেছে। তো এইভাবে আমরা অবজারভেবল লিস্ট ইউজ করতে পারি না। আমরা কিভাবে ইউজ করব? ইনিশিয়ালাইজ করব, আমরা ইনিশিয়ালাইজ করব হচ্ছে এফএক্স কালেকশনস। এখানে একটা স্পেশাল একটা ক্লাস বলা আছে যে এফএক্স কালেকশনস ডট অবজারভেবল অ্যারে লিস্ট। আমরা বেশিরভাগ সময় পরীক্ষার সময় ভুল করি, আমরা অবজারভেবল লিস্ট লিখি, কিন্তু আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, আমরা কাজ করতেছি অলওয়েজ অ্যারে লিস্ট নিয়ে, আমরা ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি একটা অ্যারে লিস্টকে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে লিখবো অবজারভেবল অ্যারে লিস্ট। সো এই নিউ অবজারভেবল অ্যারে লিস্টের জায়গায় আমাদের এই পার্টটা লিখতে হবে এফএক্স কালেকশনস ডট অবজারভেবল অ্যারে লিস্ট। যদি ধরেন দেখি আমি যদি এটার ভিতরে যাই, মেথডটার ভিতরে ওরা আসলে কি লিখে রাখছে এটার ভিতরে যদি এক্সপ্লোর করতে চাই, কন্ট্রোল দিয়ে ক্লিক করলাম, দেখেন ও কিন্তু এই নিউ অ্যারে লিস্ট, ও নিজে কিন্তু একটা নতুন অ্যারে লিস্টই তৈরি করতেছে। জাস্ট কি করতেছে, একটা মেথডের মাধ্যমে ওরা এই নিউ অ্যারে লিস্টটাকে পাস করতেছে, যাতে এই অ্যারে লিস্টটাকে ও মনিটর করতে পারে। তো ও কি করছে, ও আমাদেরকে রেসপন্সিবিলিটি না দিয়ে ও নিজেই এটাকে মনিটরিং এর জন্য নিজে একটা মেথড তৈরি করে দিচ্ছে, যাতে ও এই নতুন অ্যারে লিস্টটাকে মনিটর করতে পারে। তো আলটিমেটলি ও একটা অ্যারে লিস্টই ব্যবহার করতেছে এবং অ্যারে লিস্টটাকে মনিটর করার জন্য এই মেথডের মধ্যে পাস করতেছে। এবং আমরা এই মেথডটাকে ইউজ করতেছি এইভাবে এফএক্স কালেকশনস ডট অবজারভেবল অ্যারে লিস্ট, এই মেথডটা কলের মাধ্যমে। তো এইভাবে হতেছে অবজারভেবল লিস্টটাকে আমরা কল করতে পারি। এই লাইনটা বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে এই লাইন নিয়ে? স্যার বুঝতে পারছি। ওকে, সো এই পরের গুলো সব অ্যাজ ইট ইজ আগের মতনই, আমাদের ভ্যালুগুলো অ্যাড করতে হবে। ধরেন আমরা অ্যাড করলাম সিএসসি, আমরা অ্যাড করলাম ট্রিপলি, আমরা অ্যাড করলাম বিবিএ। সো আমাদের আমরা তিনটা প্রোগ্রাম অ্যাড করলাম। আমাদের টার্গেট ছিল চয়েস বক্সের মধ্যে ভ্যালুটাকে পুট করা। সো ভ্যালুটা পুট করার জন্য প্রোগ্রাম চয়েস বক্স সেট আইটেমস, এইটা ছিল মেথড, যে মেথডটা হইতেছে ভ্যালুগুলো পুট করে, চয়েস বক্স মধ্যে ভ্যালু পুট করে। সেই ভ্যালুগুলোকে আমরা একটা আলাদাভাবে একটা অবজারভেবল লিস্ট তৈরি করে নিছি, সেই লিস্টটা জাস্ট সেই ভ্যালুটা আমরা এখানে পাস করে দিলাম। তো এইভাবে হইতেছে আচ্ছা স্যার, চয়েস। এটা কি স্যার এক লাইনে করা যায়? এটা কি মানে নাকি বারবার একটা একটা করে ইনপুট দেওয়া লাগবে? কি করবে? এটা তো আপনি যদি চান ডাইনামিক্যালি আনতে, একটা ডাইনামিক ভাবে আনবেন, ফর লুপ দিয়ে আনতে পারেন, যেভাবে ইচ্ছা আনতে ফর পারেন। ইস লুপ দিয়ে তো স্যার সহজ ফর হয়। ইন দিয়ে হ্যাঁ, যেভাবে ইচ্ছা। আমি তো জাস্ট বেসিক বোঝাচ্ছি, এর জন্য এভাবে দেখাচ্ছি না। জি স্যার বুঝতে পারছি। ওকে, সো এখন যদি আমরা রান করি, রান করলে দেখবেন, আশা করা যাচ্ছে যে আমাদের যে চয়েস বক্সটা আছে, এই চয়েস বক্সের মধ্যে যে তিনটা ভ্যালু চলে আসছে, একটু আগে কিন্তু তিনটা ভ্যালু ছিল না, এই চয়েস বক্সের মধ্যে এখন সিএসসি ট্রিপলি বিবিএ অপশনগুলো চলে আসছে। এখন আমি যে কোনো একটা চয়েস করতে পারবো আশা করা যায়। তো এইভাবে হইতেছে এই আমাদের একটা প্রথমে একটা অবজারভেবল লিস্ট লাগবে, এটা একটা ওয়ান কাইন্ড অফ অ্যারে লিস্ট। তো এই অ্যারে লিস্টটা বানায় নিতে হবে যাতে এটাকে আমরা এই চয়েস বক্সের মধ্যে আইটেমটাকে সেট করতে পারি। সো এখন যদি আমরা এখান থেকে প্রোগ্রামটাকে নিতে চাই, আমরা সিম্পলি প্রোগ্রাম চয়েস বক্স, এখানে দেখেন আমরা গেট টেক্সট নামে আমরা লিখে অভ্যস্ত, কিন্তু দেখেন এখানে গেট টেক্সট নামক কোনো ভ্যালু নাই। কেন গেট টেক্সট নামে কোনো মেথড নাই? তো মেথড না থাকার কারণ হইতেছে এই অবজারভেবল চয়েস বক্সের মধ্যে আমরা কিন্তু ডেটা টাইপ সিলেক্ট করে দিয়েছি।
এটা আইদার স্ট্রিং হতে পারে, এটা আইদার ইন্টিজার হতে পারে, এটা একটা ডাবল হতে পারে, যে কোনো ডেটা টাইপ হইতে পারে। এখন এই যে গেট টেক্সট বা আমরা যেটা গেট টেক্সট নিয়ে ইউজ করতেছি সেটা কিন্তু অলওয়েজ দেখবেন স্ট্রিং ডেটা রিটার্ন করতেছে। তো টেক্সট মানে হচ্ছে এক্সপেক্ট করতেছিল এখানে কোনো একটা স্ট্রিং থাকবে, কিন্তু এই প্রোগ্রাম চয়েস বক্সের ক্ষেত্রে এই ডেটা টাইপটা কিন্তু ডাইনামিক, এখানে স্ট্রিংও আসতে পারে, ইন্টিজারও আসতে পারে। সো দ্যাটস ওয়াই ওরা কি করছে, ওরা এই কনভেনশন অনুযায়ী গেট টেক্সট মেথডটাকে রাখে নাই, ওরা রাখছে হচ্ছে গেট ভ্যালু। তো এই গেট ভ্যালুটা হইতেছে কাজ করে এইভাবে যে আপনি যদি স্ট্রিং দেন স্ট্রিং আসবে, যদি আপনি ইন্টিজার দেন ইন্টিজার আসবে, ডাবল দিলে ডাবল আসবে, বা যে ডেটা টাইপ দিবেন সেই ভ্যালুটাই আসবে। সো দ্যাটস ওয়াই ওরা এখানে টেক্সটের জায়গায় গেট ভ্যালু মেথডটা কল করছে। সো চয়েস বক্সের ক্ষেত্রে আমরা অলওয়েজ খেয়াল রাখবো সেটা হচ্ছে চয়েস বক্স বা যখনই আমাদের ডায়মন্ড শেপ আসবে কাস্টম হয়ে যাবে ডেটা টাইপটা, যে কোনো ডেটা টাইপ আমরা নিজেদের হাতে থাকবে, তখন আমরা গেট ভ্যালু পার্টটা ব্যবহার করব। সো এই গেল হচ্ছে, প্রিন্ট করে দেখানো হয়নি, রান করে একটু দেখি। আমাদের সাবমিট ইভেন্ট কল করিয়ে এখানে নাম দিলাম, এখানে ট্রিপল সিলেক্ট করলাম, সাবমিটে ক্লিক করলাম, চলে আসছে। আমরা যদি সিএসএ সিলেক্ট করি, সিএসএ চলে আসছে। এখন হচ্ছে আমাদের মেল অথবা ফিমেল যে কোনো একটা আমাদের সিলেক্ট করতে হবে। সো মেল বা ফিমেলের ক্ষেত্রে দেখেন আমাদের একটা টগল গ্রুপ নামে একটা এফএক্সএমএল এর অ্যাট্রিবিউট আছে। এখানে খেয়াল করেন এখানে কিন্তু কোনো রেডিও বাটন আসে না। আমরা যদি একটু সিন বিল্ডারে যাই, সিন বিল্ডারে যাওয়ার পরে যদি আমরা এই রেডিও বাটনটাকে সিলেক্ট করি, রেডিও বাটনটা কিন্তু একটা রেডিও বাটন, বা ফিমেলের ক্ষেত্রেও কিন্তু এটা একটা রেডিও বাটন। বাট আমরা কিন্তু এই রেডিও বাটনের মধ্যে কোনো এফএক্স আইডি দেই নাই, কারণ আমরা এক্সপেক্ট করতেছিলাম যে আমরা হচ্ছে সিলেক্ট করব কোনো এই দুইটাকে গ্রুপ করে নিব, এই গ্রুপ করে তারপর এই গ্রুপের যে ভ্যালুটা এই দুজনের মধ্যে যে সিলেক্টেড তার ভ্যালুটা নিব। দ্যাটস ওয়াই আমরা এই টগল গ্রুপটাই ব্যবহার করছি, এবং টগল গ্রুপটাই আমাদের এই কন্ট্রোলারের মধ্যে আমরা এক্সপেক্ট করতেছি জেন্ডার রেডিও। তো আমাদের টার্গেটটা কি, এই গ্রুপ এটা হইতেছে একটা রেডিও বাটনের গ্রুপ, এখানে দুইটা রেডিও বাটন থাকতে পারে, তিনটা রেডিও বাটন থাকতে পারে, যে কটা রেডিও বাটনই থাক, এই রেডিও বাটন থেকে আমরা হচ্ছে এই টগল গ্রুপ নিচ্ছি, এই টগল গ্রুপ থেকে আমরা এই রেডিও বাটনটাকে আলাদা করার চেষ্টা করব, রেডিও বাটনটা থেকে আমরা রেডিও বাটনের ভ্যালুটা নেওয়ার চেষ্টা করব। মানে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে প্রথমে আইডেন্টিফাই করব যে এই গ্রুপের মধ্যে কোন রেডিও বাটনটা সিলেক্টেড। তো ধরেন ফিমেল সিলেক্টেড, তো এই ফিমেল রেডিও বাটনটাকে আইডেন্টিফাই করলাম, এবং ফিমেলের ভ্যালুটা কি, ফিমেলের ভ্যালুটা হচ্ছে রেডিও বাটনের ভ্যালুটা হচ্ছে ফিমেল। সিমিলারলি যদি মেলটা সিলেক্টেড থাকে, আমরা প্রথমে টগল গ্রুপকে আইডেন্টিফাই করব যে এই টগল গ্রুপের মধ্যে সিলেক্টেড রেডিও বাটন কোনটা। তো তখন আমরা মেল রেডিও বাটন একটা রেডিও বাটন পাবো, এই রেডিও বাটনের মধ্যে তার ভ্যালুটা কি আছে, তার ভ্যালু হচ্ছে মেল। তো সেইভাবে আমরা এই তিনটা লাইন করার চেষ্টা করবো আর কি। সো প্রথমে আমরা আমাদের টগল গ্রুপকে ডাক দিব জেন্ডার রেডিও। সো যখন আমাদেরকে সাবমিট করা হইতেছে তখন আমরা জেন্ডার রেডিও এখান থেকে, নামটা ভুল হয়েছে, এটার নামটা হওয়া উচিত ছিল জেন্ডার গ্রুপ আর কি, জেন্ডার রেডিও দিয়ে ফেলছি ভুল করে। সো জেন্ডার রেডিও ডট গেট সিলেক্টেড টগল, দেখেন গেট সিলেক্টেড টগল নামে একটা মেথড বানানো আছে যেটা হচ্ছে একটা টগল রিটার্ন করতেছে। সো এই গেট সিলেক্টেড টগল থেকে আমরা হচ্ছে একটা রেডিও বাটন এক্সপেক্ট করবো, যেহেতু আমরা এই গ্রুপটা সাজাইছি হচ্ছে রেডিও বাটনের মাধ্যমে। তো আমরা টাইপ কাস্ট করে বলবো যে এই সিলেক্টেড টগলটা একটা রেডিও বাটন হিসেবে কাজ করতেছে। সো জেন্ডার রেডিও ডট গেট সিলেক্টেড টগল, এখান থেকে আমরা একটা রেডিও বাটন এক্সপেক্ট করতেছি, যে কোনো একটা রেডিও আমরা পাচ্ছি। তো এখান থেকে আমরা কি পাইলাম, আমরা হইতেছে আইদার মেল রেডিও বাটনটা পাচ্ছি অথবা ফিমেল রেডিও বাটনটা পাচ্ছি। তো এখন আমাদের কি করতে হবে, এই যে রেডিও বাটনটা আমরা পাইলাম এই রেডিও বাটন থেকে আমরা
এটার ভ্যালুটা নিব, যে যেই রেডিও বাটনটা সিলেক্ট হয়েছে সেই রেডিও বাটনের ভ্যালুটা কি। তো জাস্ট আমরা লিখবো স্ট্রিং জেন্ডার সিলেক্টেড রেডিও বাটন ডট গেট টেক্সট। যেহেতু এটা স্ট্রিং এক্সপেক্ট করতেছে অলওয়েজই, সো দ্যাটস ওয়াই আমরা জাস্ট এই রেডিও বাটন থেকে গেট টেক্সট করে জেন্ডারটাকে পাওয়া যাচ্ছে। সো এখন যদি আমরা প্রিন্ট করি, দেখবেন আশা করা যায় জেন্ডারটাও চলে আসবে। সো এখান থেকে ধরেন মেল সিলেক্ট করা হলো, মেল চলে আসছে, ফিমেল সিলেক্ট করা হলো, ফিমেল লেখাটা চলে আসছে। তো আপনি এখানে যেই লেখাটাই দিবেন, এখানে মেলের জায়গায় যদি আপনি অন্য কিছু লিখে দেন, ওই লেখাটি এখানে প্রিন্ট হয়ে যাবে। সো এইভাবে হচ্ছে আমরা কোন একটা গ্রুপ থেকে কোন একটা ভ্যালু এক্সট্রাক্ট করে নিয়ে আসতে পারি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? না স্যার। না স্যার। আর কি আছে আমাদের? আছে হচ্ছে টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া খুবই সিম্পল, স্ট্রিং বায়ো টেক্সট এরিয়া ডট গেট টেক্সট। আমাদের এই বায়ো টেক্সট এরিয়া হচ্ছে টেক্সট এরিয়া ফিল্ডের নাম, আর জাস্ট গেট টেক্সট করলে সে তার ভ্যালুটা দিয়ে দিবে। মাই বায়ো সাবমিটে ক্লিক করলাম, আমাদের ভ্যালুগুলা চলে আসছে। এখন হচ্ছে সর্বশেষ আমি এগ্রি করতেছি নাকি করতেছি না, এই ভ্যালুটা এখানে আসবে। সো এইটার জন্য আমাদেরকে সেম কাজ করতে হবে। আমাদের একটা নাম দেওয়া আছে চেকবক্সের, নাম দেওয়া ছিল হচ্ছে এগ্রি চেকবক্স। এখন আমাকে একটু বলেন দেখি যে চেকবক্স যেটা, এই চেকবক্সের ডেটা টাইপ কি হওয়া উচিত আসলে? মানে আমি যখন রিটার্ন পাবো, যেমন টেক্সট ফিল্ড থেকে এক্সপেক্ট করতেছি স্ট্রিং পাবো, ঠিক আছে, তো এই স্যার এগ্রি বুলিয়ান। চেকবক্স থেকে কি আসা উচিত? বুলিয়ান ট্রু অর বুলিয়ান নয়? হ্যাঁ, তো বুলিয়ান আসা উচিত, রাইট। সো চেকবক্সে আইদার আমি ট্রু পাবো অথবা ফলস পাবো। ট্রু মানে চেক করা হয়েছে, ফলস মানে চেক করা হয়নি। তো যদি আমরা এখান থেকে জানি যে এগ্রি চেকবক্স ডট গেট টেক্সট, এখানে গেট টেক্সট নামে একটা ভ্যালু আছে, ঠিক আছে। সো আমরা যদি স্ট্রিং, আপনারা বলতেছিলেন যে একটু বুলিয়ান হওয়া উচিত, ঠিক আছে। তাহলে এইখানে গেট টেক্সট যে মেথডটা, সেটা আমাদেরকে স্ট্রিং কেন দিতেছে, কেউ বলতে পারবেন? এখানে ওয়ার্ড কারণ স্যার ট্রু ফলস এটা স্যার ওয়ার্ড আকারে নিচ্ছে। না, আর কেউ? এখানে যদি আমরা প্রিন্ট করি, মনে করেন আমি এখানে বায়োটা প্রিন্ট করলাম, এগ্রিটা আলাদা লাইনে প্রিন্ট করলাম, দেখেন আমি যদি সাবমিটে ক্লিক করি, এইটা আই এগ্রি টু অ্যাডমিট ইন এসইউ এই লেখাটা প্রিন্ট করতেছে, ঠিক আছে। কিন্তু আমাদের এক্সপেকটেশন কি? আমরা তো এই লেখাটা আমাদের এক্সপেকটেশন না, এই যে লেখাটা এইটা হইতেছে একটা টেক্সট নামক অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালুটা রাখতেছে। আর একটু আগে আমরা যেটা বলছিলাম যে টেক্সট অলওয়েজ স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন করে, তো এই ভ্যালুটা হচ্ছে টেক্সট মানে হইতেছে আমরা এই যে লেখাটা আমার চেক বক্সের মধ্যে যে স্ট্রিং টাইপের লেখাটা, এই লেখাটা হইতেছে আমাদের চেক বক্সের মধ্যে আসতেছে। সো আমাদেরকে তাহলে ডিফারেন্ট কোন একটা মেথড দিতে, যদি আমরা একটু এক্সপ্লোর করি কোন মেথডটা, আপনারা একটু খেয়াল করে দেখেন আপনাদের কাছে কোনটা মনে হয় হওয়া উচিত। স্যার ইজ সিলেক্টেড হবে। ইজ সিলেক্টেড, দেখেন বুলিয়ান, এটা হচ্ছে একটা বুলিয়ান রিটার্ন করতেছে। তো ইজ সিলেক্টেডটা হচ্ছে আমাদেরকে রিটার্ন করতে করবে একটা বুলিয়ান। সো এই ভ্যালুটা হচ্ছে ইজ সিলেক্টেড।
সো আমরা যদি বুলিয়ানে দেই আমাদেরকে আশা করা যায় সে আমাদের একটা বুলিয়ান রিটার্ন করবে। সো টেক্সট শুধুমাত্র আমরা যে টেক্সট গুলা পাবো সেই টেক্সট গুলার উপরে কাজ করবে। তো আমাদের যদি আদার কাইন্ডস অফ ভ্যালু থাকে সেটা ডাবল হোক ইন্টিজার হোক তখন আমাদের আইদার গেট ভ্যালু ইউজ করতে হবে, আর বুলিয়ান হইলে অলওয়েজ ইজ টাইপের সিলেক্টেড মানে ইজ দিয়ে শুরু হবে। আমাদের বুলিয়ান টাইপের ডেটা টাইপ গুলো যদি থাকে সেই ক্ষেত্রে মেথডের নাম অলওয়েজ ইজ দিয়ে শুরু হয়। সো আমরা যদি এবার লিখি এখানে ট্রিপলি দিলাম, এখানে মেল দিলাম, মাই বায়ো এবং অ্যাগ্রিতে ক্লিক করলাম। এখানে দেখেন প্রুফ চলে আসছে। যদি উঠাই দিই সাবমিটে ক্লিক করি ফলস চলে আসছে। যদি এখানে বিবিএ সিলেক্ট করি বিবিএ হয়ে গেছে। এইভাবে হইতেছে আমরা কমন যে ডেটা টাইপ কন্ট্রোলস গুলো আছে এই কন্ট্রোলস গুলো ব্যবহার করতে পারি। তো এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? স্যার এখানে তো প্রিন্ট হচ্ছে, বাট আমি তো চাচ্ছি না যে যতক্ষণ না ওইটা মানে ট্রু হচ্ছে ততক্ষণ প্রিন্ট হবে না। তখন এখানে লজিক দিয়ে দিবেন, ইফ নট ইফ অ্যাগ্রি তাহলেই হচ্ছে এটা করব, তাহলে ট্রু না হইলে পরে বাকি কাজ করবে না। ওকে, সো আমরা যে কন্ট্রোল গুলা দেখলাম এই কন্ট্রোল গুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তো টেক্সট ফিল্ডের ভিতরে আমরা চয়েস বক্সের মতো চয়েস অ্যাড করতে পারবো না? টেক্সট ফিল্ডের ভিতরে বলতে বুঝতে পারিনি। মানে চয়েস বক্সে আমরা অনেকগুলো অপশন রাখছি বিবিএ সিএসসি, এরকম টেক্সট হ্যাঁ, ফিল্ডে ধরেন হিস্ট্রি গুলো আমরা শো করব। টেক্সট ফিল্ডে হিস্ট্রি শো করবেন। চয়েস বক্সের ও, মতো করে অপশন অ্যাড করব। না এটা তাহলে চয়েস বক্সে ব্যবহার করতে পারেন, টেক্সট ফিল্ড কেন প্রয়োজন? মানে সার্চ করার জন্য যে আপনি সি মানে লিখলেন, প্রিভিয়াস নামগুলো হিস্ট্রি আকারে রাখার জন্য। মানে সার্চ আগে করার স্যার জন্য ওই যে একটা যে অপশন আছে না স্যার, ওই যে মাঝে মাঝে আমরা প্রিভিয়াস যেগুলো এন্ট্রি দিছি ওগুলা নিচে শো করে, ওইটার কথা বলতেছে ভাই। প্রিভিউ কিছু এরকম। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ পারবেন, কাস্টম লিখতে হইতে পারে আর কি। মানে এইখানে যেগুলো আছে সেগুলো হইতেছে ডিফল্ট, এগুলো আপনি বাই ডিফল্ট ইউজ করতে পারবেন। কিন্তু যদি এর বাইরে যদি আপনি মডিফিকেশন করতে চান সেক্ষেত্রে আপনার কাস্টম কোড লিখতে হবে। বুঝতে পারছেন? জি স্যার। এইখানে কন্ট্রোল গুলো দেখতে পারেন, এখানের কন্ট্রোল গুলোর মধ্যে আপনার জন্য যেটা সবচেয়ে মানে ফ্লেক্সিবল মনে হয়, যেটা কাছাকাছি যাইতেছে সেটা ইউজ করেন, অথবা যদি আরো ডিটেলস যাইতে হয় সেক্ষেত্রে আপনার নিজেরই কোডটা লিখে নিতে হবে আর কি। ওকে, তো এটা গেল পার্ট 1। পার্ট 2 তে আসবো হচ্ছে সেপারেটর। আমরা চাচ্ছিলাম যে সাবমিটে ক্লিক করলে ডান দিকে আমরা কিছু একটা দেখতে পাচ্ছি। তো সেপারেটর ইউজ করলাম জাস্ট বোঝানোর জন্য, এটা একটা দাগ আর কি, স্কেল দিয়ে যেভাবে দাগ টানে এটা হচ্ছে স্কেল দিয়ে একটা দাগ টানলাম বিভাগ করার জন্য। ডান দিকে আমরা আনবো হচ্ছে একটা লিস্ট ভিউ। স্যার আরেকটা জিনিস দেখাবেন, বলেন কি আগে শুনি। সেটা হচ্ছে ইররের জিনিসটা একটু দেখাবেন। মানে সবগুলা যে আমি তখনই নেক্সটে যাবে যখন আমার সবগুলা ফিল আপ করে তারপরে, মানে আমি তো এটা একবারে দিতে যাচ্ছি, একবারে হচ্ছে মানে প্রত্যেকটা ফিল্ডের জন্য বারবার আমার এলসি এলস কন্ডিশন দিতে হচ্ছে। আমি ওইটা যাচ্ছি না, বাট আমার তখনই কাজ করবে যখন সবগুলা ফিল আপ হবে, দেন হচ্ছে হবে না, নেক্সটে যাবে। আর না ওটা ওইটা ইররটা তো যেভাবে, না না ওটা হবে না। আপনি ওটা মানে ইয়ের সাথে গুলাই ফেলতেছেন, ওয়েবের সাথে গুলাই ফেলতেছেন। ওয়েবে হচ্ছে ফিল্ড রিকোয়ার্ড লিখে দিলেই হয় যে এটা রিকোয়ার্ড। তো জাভা এফএক্স একেবারে বেসিক আর কি, ঠিক আছে? আপনি যেরকম ফিচার এক্সপেক্ট স্যার করতেছেন এই তাহলে তো ফিচার প্রত্যেকটা হচ্ছে নাই, ফিল্ডের জন্য আমার আলাদা আলাদা করে আলাদা ইরর আলাদা দিতে করতে হতো। হবে। হ্যাঁ, স্যার স্লাইডারটা একটু দেখাবেন স্যার। স্লাইডার, জি স্যার। স্লাইডার কই?
এটা স্লাইডার, এটা কি জিনিস বুঝি তো জানি না। মিনিমাম ভ্যালু 0 50। এটা জাস্ট মনে হচ্ছে এফএক্স আইডি দিবেন যে স্লাইডার, কি নাম দিব, এস স্লাইডার নাম দিলাম যে এটা থেকে এস বের করবো। এটার কন্ট্রোলসটা নিয়ে নেই। এটার কন্ট্রোলসটা কি, এই স্লাইডার, স্লাইডার এই তো। স্লাইডার এভাবে ব্যবহার করতে পারবেন আশা করা যায়। এটা সেভ করি নাই নাকি? এই যে চলে আসছে 66.06, 100 দিলে 100, 17.667, একটা। ওকে, সো আমরা ছিলাম হচ্ছে আমাদের লিস্ট ভিউতে। আমরা বাম পাশ থেকে একটা লিস্ট ভিউ টান দিয়ে নিয়ে আসছি, এখন এই লিস্ট ভিউর মধ্যে আমরা যেটা যেটা লিখবো সেটা আমরা এখানে দেখাতে চাইতেছি। এটা হচ্ছে টার্গেট, যেখানে সাবমিট বাটনে ক্লিক করবো, এইটি ক্লিক করলে পরে আমাদের এই লিস্ট ভিউতে ওই একটা একটা করে লিস্ট গুলো দেখাবে। তো সিমিলারলি এই এফএক্স আইডি দিলাম একটা, যে কি নাম দিব, টেবিলের ওইটা দেখাই দিলে ভালো হইতো। টেবিল, এটা আচ্ছা দেখাচ্ছি, এটা শেষ করে নিই। অ্যাডমিশন লিস্ট ভিউ। সো অ্যাডমিশন লিস্ট ভিউতে কি করলাম, অ্যাডমিশন লিস্ট ভিউটা নাম দিলাম। তো এটার কোডটা নিয়ে নেই, শো স্যাম্পল থেকে কই গেল, এই যে এটা অ্যাডমিশন লিস্ট ভিউ। সো এখানে অ্যাডমিশন লিস্ট ভিউ। এখন এই লিস্টের মধ্যে আমি প্লেন, এটা যেহেতু একটা লিস্টের মধ্যে আমাদের প্লেন একটা ডেটা টাইপ দিতে হবে, যে আমরা স্ট্রিং ফরম্যাটে দেখাতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমরা এখানে স্ট্রিং দেখাইতেছি। এখন খেয়াল করেন, সেম জিনিসটা কিন্তু আমাদের আবার করতে হবে। কোন কাজটা, আমাদের যে একটা অবজারভেবল লিস্ট লাগবে, যখন লিস্ট টাইপের ভ্যালু চলে আসবে, লিস্ট টাইপের ভ্যালু আসতে গেলে আমাদেরকে অবজারভেবল লিস্টটা লাগবে। তো আমরা চাইতেছি যে এখন একটা অবজারভেবল লিস্ট লাগবে, যে অবজারভেবল লিস্টটা হচ্ছে আমরা অ্যাড করব এই যে ভ্যালুটা মনে করেন আমরা এখানে প্রিন্ট করতেছি, ধরেন এই ভ্যালুটাই যদি হয়, এই ভ্যালুটা আমরা ধরেন একটা ভ্যালুতে রাখলাম, যে ভ্যালু, এখানে ভ্যালুটা রাখলাম। এই ভ্যালুটা হইতেছে আমরা কোনো একটা অবজারভেবল লিস্টে পুট করব, পুট করে লিস্ট ভিউতে দেখাবো। সো এর জন্য আমরা কি করতেছি, একটা গ্লোবাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। ধরেন গ্লোবাল ভ্যারিয়েবলের নাম হচ্ছে অবজারভেবল অ্যারে লিস্ট। এটাকে ইনিশিয়ালাইজ করে কি হবে, ইনিশিয়ালাইজ করে হচ্ছে আমরা যেভাবে শিখলাম একটু আগে, সিমিলারলি অবজারভেবল অ্যারে লিস্ট ইকুয়াল টু fx কালেকশনস ডট অবজারভেবল অ্যারে লিস্ট। সো এটা খেয়াল রাখবেন, অলওয়েজ এটা হচ্ছে অবজারভেবল অ্যারে লিস্ট। তো এই কারণে হচ্ছে আমরা অবজারভেবল অ্যারে লিস্টটা লিখতেছি। আর আমাদের যে লিস্ট ভিউ আছে, এই লিস্ট ভিউর মধ্যে আমরা বলবো যে আমাদের এখানে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে অ্যাডমিশন লিস্টের যে অবজারভেবল লিস্ট আছে সেটাই হচ্ছে লিস্ট ভিউতে দেখাবে। তো বাই ডিফল্ট একদম প্রথমে আমার এখানে কোনো ভ্যালু নাই, এমটি ভ্যালু। তো আমরা চাইতেছি যে আমরা এখন একটা ভ্যালু দেখাইতে কোন লিস্টকে দেখাবো হচ্ছে অ্যাডমিশন লিস্টটাকে। এর জন্য বলে দিলাম অ্যাডমিশন লিস্ট ভিউ ডট সেট আইটেমস অ্যাডমিশন লিস্ট।
তো এখানে দেখেন, এখানে আগে ভ্যালু পুট করে দিছিলাম, কারণ আমাদের ডিফল্ট ভ্যালু ছিল, আমরা জানতাম কোন ভ্যালু আমরা পুশ করব। কিন্তু এখন তো আমরা জানি না যে কোন ভ্যালু আমরা পুশ করবো। দ্যাটস ওয়াই জাস্ট একটা অ্যারেলিস্ট, ফাঁকা একটা অ্যারেলিস্ট ডিক্লেয়ার করা হয়েছে। ওই অ্যারেলিস্টটাকে বলে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে অ্যাডমিশন লিস্ট ভিউতে দেখাইছে। এরপরে জাস্ট কি করা হবে, আমাদের যখন প্রিন্ট করা, মানে যখন আমাদের এখানে সাবমিট বাটনে ক্লিক করা হইতেছে, তখন আমরা জাস্ট ওই অ্যাডমিশন লিস্ট ডট অ্যাড ভ্যালু, এই ভ্যালুটাকে পুশ করে দিব। দেখি এটা কাজ করে কিনা। দেখেন, যে লেখাটা আমাদের ছিল এটা হচ্ছে এখানে পুশ হয়ে গেল, অ্যাড হয়ে গেল। মনে করেন আমাদের আরেকটা ভ্যালু অ্যাড করি, সেকেন্ড, জনের ভ্যালুটা সেকেন্ডে চলে আসছে। এইভাবে হইতেছে যতগুলা ভ্যালু আমাদের থাকবে, এই প্রত্যেকটা ভ্যালু হইতেছে একটা একটা করে এখানে প্রিন্ট হতে থাকবে। বুঝতে পারছেন কিভাবে লিস্ট ভিউ অ্যাড করতে হয়? জাস্ট এটা একটা প্লেন স্ট্রিং আকারে আমরা দেখাইতেছি। তো এখানে কিছু একটা প্রবলেম আছে। প্রবলেমটা হইতেছে আমরা আলাদা করতে পারবো না, কারণ আমরা নর্মালি যেভাবে ডেটা রাখি, টেবিলের মধ্যে রাখি, টেবিলের মধ্যে অনেকগুলো কলাম থাকে, নেম কলাম, তারপর কি বলে প্রোগ্রাম কলাম, জেন্ডার কলাম, এইভাবে হইতেছে আমরা ভ্যালু গুলাকে পুট করে রাখি। তো কিন্তু স্ট্রিং এর লিস্ট ভিউর মধ্যে প্রবলেম হইতেছে এইটার ভিতরে একটাই কলাম, এই কলামটা আমরা মাল্টিপল কলামে ডিভাইড করতে পারি না। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই আলাদা আলাদা করে রাখার কোনো সুযোগ নেই। একটা কলামের মধ্যে আমাদের একটা স্ট্রিং ফরম্যাটে ডেটা বানায় জাস্ট ভ্যালু গুলাকে পুট করতে হবে, অ্যাডমিশন লিস্ট ডট অ্যাড, এইভাবে করে পুট করতে হবে। এইটাই হইতেছে লিস্ট ভিউ। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? ওকে, তো টেবিল ভিউটা আজকে দেখাতে চাইতেছি না, যদি আপনাদের নেসেসারি না হয় থাকে। স্যার ইমেজটা স্যার বুঝিনি বুঝিনি কাইটে গেছে কথা। ইমেজ যে অ্যাড স্যার করে না ইমেজ স্যার, বলতে চাইছিল। আপনার যে একটা ইমেজ, আপনি যে একটা ইয়ে দিচ্ছেন যে প্রজেক্ট করার জন্য, ওখানে তো ইমেজ অ্যাড করলে ডাইরেক্ট ইমেজ অ্যাড হয়ে যায় দেখলাম, বাট আমরা করতে যে দেখি পারি নাই স্যার। এটা কেমনে করবো ইমেজ অ্যাডটা? মানে সিম বিল্ডারে ইমেজের বক্স আনতে পারি, বাট হচ্ছে যে এখানে যে ইমেজ পুট করব ওইটা কেমনে কি? যতটুকু করছেন ততটুকু আগে দেখাইতে হবে, তখন দেখাই দিব। স্যার ইমেজ পুট করার পরে যখন মানে ইন্টেলিজে যখন রান করি তখন ওই ইমেজটা দেখায় না। আপনি রিসোর্স ফোল্ডারে রাখতে হবে। ইমেজ গুলা যেগুলো রাখতেছেন সেটা হইতেছে আমাদের যে ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়া, হ্যাঁ স্যার, এটা এই যে প্যাকেজ রিসোর্সটা প্যাকেজের মধ্যে তো রাখি স্যার। রিসোর্সের মধ্যে রাখতে হবে, এই রিসোর্সেস এর মধ্যে এটাতে রেখে দেখেন দেখায় কিনা। স্যার ফাইলের পাথ ক্যাপচার কিভাবে করব? ফাইলের পাথ ক্যাপচার কিভাবে করবেন? অপশন জি থাকার কথা, ডট গেট অ্যাবসোলিউট পাথ, এরকম অপশন থাকার কথা। স্যার যেই জিনিস দিছেন এটা এখনই দেওয়া ঠিক হয়েছে স্যার? অবশ্যই। এইটাই তো একটা এই প্রজেক্ট যে স্যার। অপশন আছে এখানে অ্যাবসোলিউট ফাইল পাথ আছে, অ্যাবসোলিউট পাথ, এই যে এই অ্যাবসোলিউট পাথ, তারপর ক্যানোনিক্যাল পাথ, এখান থেকে পাইতে পারেন। মানে আপনি কিভাবে ব্যবহার করতেছেন এটা জানি না, এটা দেখলে হয়তো বলতে পারবো। স্যার সেকেন্ড পেজে যে আপনি ওই যে সার্চ বারটা ক্রিয়েট করছেন, এটা কিভাবে কাজ করে আর কি বুঝতেছি না। সার্চ বারটা কিভাবে কাজ করে জি, এটা নেক্সট ক্লাসে দেখাই দিব না, এটা টেবিল ভিউ যখন দেখাবো তখন হয়তো দেখাবো। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস মানে হইতেছে আগামী রবিবার আর কি। ওকে স্যার। ঠিক আছে, সো এতটুকু আগে প্র্যাকটিস করেন। আমাদের আর একটা ক্লাস আছে হয়তো, মানে টেবিল ভিউ দেখানোর আর কি, তারপরে যা